আজকে তো দুপুরবেলায় চলে আসলাম নজরুল তীর্থের সামনে টিকিট কাটবো বলে ধূমকেতু মুভির। এর আগের দিন আমরা ভেবেছিলাম মুভিটা দেখতে আসবো, বাট টিকিটটা স্টক আউট হয়ে যাওয়ার কারণে আমরা দেখতে আসতে পারিনি। তো সে কারণে আজ দুপুরেই চলে এসেছি মুভির টিকিট কাটার জন্য। ধূমকেতু 8:20 4টে। ধূমকেতু 8:20। 8:20 দেখুন কোথায়। টোটাল 21, 22, 23, 24 কটা হবে? 4টে। মোবাইল নাম্বার বলুন। 833। নজরুল তীর্থ থেকে ফাইনালি টিকিট কাটা ডান। ওখানে আছে বক্স অফিস, ওখান থেকে টিকিটটা কেটে আসলাম। এর এখন যাবো বাড়ির দিকে, রেডি সেডি হয়ে 8টার সময় এখানে আসবো। দুপুরবেলা বলে তো দিয়েছিলাম যে 8টার সময় আসবো, বাট আজকেই অনেক কাজ পড়ে যাওয়াতে 8:28 বেজে গেছে। এখন আমরা ঢুকছি নজরুল তীর্থের সামনে। আর ভেতরের দিকে দেখতে পাচ্ছি যে প্রচণ্ড পরিমাণে লাইন আর প্রচণ্ড ক্রাউড দেখতে পাচ্ছি এখন এখানে। তো ভেতরে গিয়ে দেখা যাক কীরকম কী চলছে, যে মুভিটা অলরেডি চালু হয়ে গেছে কি হয়নি। এদিকে হয়ে গেছে লেট, আর ইনি এখানে ছবি তুলবে। শুধু ইনিও না, পাশে আরেকজন যে আছে সেও এখানে ছবি তুলবে। তো তাকে আর এখানে ছবিতে নিয়ে নিই। তো তাড়াতাড়ি চলে গেলাম ভেতরের দিকে। তো ভেতরে দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে লাইন। তো লাইনে গিয়ে দাঁড়াতে হবে, কারণ লাইনে যদি না দাঁড়াই তখন আমাদের আরও লেট হয়ে যাবে, কারণ অলরেডি 8:20 শো, যেটা এখন আমাদের 8:28 বেজে গেছে। তো ভেতরে গিয়ে লাইনটাতে দাঁড়াই, দেন তারপরে বলছি কি হচ্ছে কি না হচ্ছে। আমার মনে হচ্ছে অলরেডি মুভি শুরু হয়ে গেছে। তারপরে অতটা লাইন ঠেলে ভেতরে আসার পরে দেখছি প্রত্যেকটা মানুষ যারা মুভি দেখবে বলে এসেছিলো তারা সবাই গেটের বাইরে ভিড় করে দাঁড়িয়েছে। তখন বুঝতে পারলাম যে মুভিটা এখনো পর্যন্ত চালু হয়নি। আর এখনই বাজে 8:30, জানি না কখন মুভিটা চালু হবে। আমরা যদি কপাল করে দেখতে পাই সেটা আমাদের লাকের জোরে থাকবে। হিরোটা আছে ওইখানে চলে যান। बच्चों को मुंह সিটটা খুঁজে अच्छी नहीं বসে लगती तो मैंने এখনো মুভি শুরু বাজে 8:31, 8:20 শো, এখন 8:31 চালু করছে। আমাদের কপালটা ভালো, বিকজ আমরা অনেক লেট করেছিল। क्या तुम साशा की ब्राइड में আগেকার মধ্যে এখন আর কিছুই নেই, কারণ আগে যখন দেবের এন্ট্রি হতো পুরো হল পুরো চেঁচামেচিতে ভরে যেত। আর এখন আজকে দেখলাম এতদিন বাদে দেবের মুভি দেখতে এসে যে দেবের যখন এন্ট্রি হলো কেউ কোনো রকম কোনো টু শব্দ বন্ধ করলো না। মানে বুঝতে পারলাম না, সবাই নাকি দেশু দেশু করে ঘুরে বেড়াচ্ছে এত এরকমভাবে ফ্যান ফলোয়ার্স। তাহলে কোথায় গেল এত চিল্লাম? কি বললো জানো? কি? यस আমার কি তোর ভয় লাগছে না? ভাই মন গান জানে যে তুই নেই। এখন ইন্টারভেল হয়ে গেল, বাট মুভিটা আমার খুব ভালোই লেগেছে এত অবধি। আর বাইরে বেরিয়ে চলে আসলাম একটু জল খেতে, দেন চলে আসলাম একটু খাবারের অর্ডার দিতে। তো এখানে ইনি বলছিলেন যে তোমাদের এখন পেমেন্ট করতে হবে না, স্ক্যানারটা তোমাদের ভেতরেই চলে যাবে, আর 10 মিনিটের মধ্যে খাবার চলে যাবে ভেতরে। তো আমরা নিয়ে নিয়েছিলাম একটু পপকর্ন আর নিয়েছিলাম একটু ফ্রেঞ্চ ফ্রাইজ, যেটার দাম ছিল তোমার পপকর্নটা 280 টাকা আর ফ্রেঞ্চ ফ্রাইজটা ছিল 130 টাকা। তো আমরা খেতে খেতে একটু মুভিটা আবার এনজয় করলাম। সমাপ্ত। এই মুভিটার স্টোরিটা আমার কাছে খুব ভালো লেগেছে, তো সেই কারণে এতক্ষণ ধরে মুভিটা দেখার পরেও না বুঝতে পারিনি এখন কটা বাজে। তো মুভিটা দেখার পরে দুজনে মিলে একটু ভিডিও করে নিলাম, দেন চলে আসলাম বাইরে। চলো বাইরে গিয়ে তারপরে কি তোমাদের সাথে কথা হচ্ছে। ফাইনালি মুভি দেখা ডান। এটা ভালো ছিল। মুভি দেখে বাইরে বেরিয়ে দেখছি রাত 11টা বাজে। তো তোমার দিদি এখনও কিন্তু কিছু খায়নি, তো সে কারণে এখান থেকে একটা এগ চাউ নিয়ে নিলাম, দেন চলে গেলাম আমার যে দুটো বন্ধু আছে তাদেরকে বাড়ি ছাড়তে। তো এখান থেকে নিয়ে নিলাম চাউমিনটা, দেন এখান থেকে আমরা এখন বিশ্ব বাংলার দিকে যাবো। তার কারণ হলো ওখানেই তাদের বাড়ি, তো ওদেরকে ওখান থেকে ছেড়ে তারপরে আমরা বাড়িতে ঢুকবো। অ্যান্ড এখানে রাস্তাঘাটটা খুব সুন্দর, নিউ টাউনের রাস্তাঘাট। যারা নিউ টাউনে এসে তোমরা সবাই ভালো করেই জানো। আর এখানে রাত্রেবেলা গাড়ি চালাতে খুবই ভালো লাগে, কারণ নিউ টাউনের রাস্তা যেমন গাড়ি চালাতে রাত্রেবেলা খুবই ভালো লাগে, তেমন আরও একটা জিনিস ভালো লাগে, সেটা হলো বিশ্ব বাংলার এই গেটটা। এই গেটের এখানে পুরোটা রাতের বেলা পুরো আলোয় আলোকিত হয়ে থাকে, সে কারণে খুবই ভালো লাগে। তো
তো আজকের মধ্যে চলো এতটুকুই, দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।